সাহায্য আসে কার পক্ষ থেকে? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন তাহিরি জাবির আল মাদানী সাহেবের আগমন, প্রখ্যাত আলেম দ্বীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হুজুর আমাদের মাঝে এসেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। হুজুর কষ্ট করে সেই আমাদের মাঝে এসেছেন, আমরা হুজুরকে পেয়েছি, এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর আসলে আলোচনা ছেড়ে দিচ্ছি। আসলে আমি একটি বিষয় নিয়েছি, আমি সূরাতুন নসরের একটি তাফসীর নিয়েছি। কি আলোচনা কি চালিয়ে যাব নাকি? জি মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ চলবে। হুজুর কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি, হুজুরকে আমরা পেয়েছি, আমাদের কাঙ্ক্ষিত প্রধান মেহমান, যিনি যার আলোচনা আমরা সে হায়দরগঞ্জ ঐতিহাসিক হায়দরগঞ্জ মাহফিলে আমরা শুনেছি। উনি যে গর্জন করেন, ওনার যে ভয়েস, ওনার যে কণ্ঠ, আল্লাহ ওনার কণ্ঠে, ওনার এলেমে হায়াতে আমলে আল্লাহ তাআলা বারাকা দান করুক, দীর্ঘ হায়াত দান করুক আমাদের মাঝে। যেন আমরা সুবহানাহু ওয়া তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ দিলাম, এমন একটা মুসলমানদেরকে কনস্টিটিউশন দিলাম, সংবিধান দিলাম, যেই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ সংশয় নাই। সমস্ত ভুলের ঊর্ধ্বে একখানা নির্ভুল কিতাব গ্রন্থ দিলাম। ওই গ্রন্থের নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। মুসলমানদের কাছে এই কিতাব আছে, মুসলমানদের কাছে কিতাব থাকার পরও মুসলমানরা এই কিতাবকে সুন্দর করে শোকেসের উপরে, আলমারির উপরে, তাকের উপরে, মসজিদের তাকের মধ্যে, মক্তবের তাকের মধ্যে রেখে দিয়েছে। কোরআন তেলাওয়াত আছে ঠিকই, কোরআনের বিধান সমাজে কায়েম। আমার প্রিয় ভাইয়েরা, যালিকাল কিতাব, এই কিতাবের মাঝে কোনো ভুল সন্দেহ সংশয় নাই। এই কিতাব থেকে যা মেসেজ পাবেন, যা এই কিতাব থেকে যা পরামর্শ পাবেন, যাই শোনানো হবে, যাই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, মুমিনের জন্য, মুসলমানদের জন্য শুধু নয়, গোটা মানব জাতির জন্য এর ভিতরে কল্যাণ আছে না না? একজন হিন্দুর জন্য কল্যাণ আছে, বৌদ্ধর জন্য কল্যাণ আছে, শিখের জন্য কল্যাণ আছে, ইহুদি খ্রিস্টানদের জন্য কল্যাণ আছে, গোটা মানব জগতের জন্য এই কোরআনে কল্যাণ আছে। আজকে ইহুদি খ্রিস্টানরা কোরআন থেকে কল্যাণগুলো খুঁজে খুঁজে বের করে করে তারা রিসার্চ করে, তারা সেখান থেকে এই আয়াতগুলো নিয়ে নিয়ে গবেষণা করে নব আবিষ্কার করছে, বিভিন্ন কিছু আবিষ্কার করছে। আর মুসলমানরা এটাকে শুধু দোয়া, খতম আর তাবিজের জন্য পেশ করেছে। কোরআন থেকে রিসার্চ, গবেষণা, কোরআনে আইন সমাজে কায়েম করার ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা। এজন্য মুসলমানরা অনেক দূরে সরে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজকে কোরআনের একটা সূরা থেকে কথা শুনবো, ওই সূরা থেকে সময়ের সাথে মিল রেখে কথা বলবো। আপনারা কি আমাকে সময় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন আমরা যেই সূরা থেকে আলোচনা শুনবো, আমরা সরাসরি সেই আলোচনায় চলে যাই, বলি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুন নসর। কোন সূরা?
আমি মাঝে মধ্যে একটু প্রশ্ন করব, জবাব দেওয়া যাবে? জবাব দেওয়া যাবে? সূরাতুন নসর কোন সূরা বলেন? সূরাতুন নসরে আয়াত হচ্ছে 3টি আয়াত। কয়টি আয়াত? আসুন আমরা একটু এই সূরাটাকে একটু সবাই একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر। কুরআনুল কারীমের ছোট্ট সূরা যেগুলো রয়েছে, ওই সূরাগুলোর মধ্যে একটা ছোট্ট সূরা হচ্ছে সূরাতুন নসর। এই সূরাতুন নসরের মধ্যে মাত্র 3টি আয়াত। বলেন কয়টি আয়াত? আওয়াজ দিয়ে বলুন কয়টি আয়াত? এই সূরার প্রথম আয়াতে নসর শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নসর। নসর মানে সাহায্য, নসর মানে স্বর্গীয় সাহায্য। যেই সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দার পক্ষ থেকে ওই সাহায্য কখনো আসে? আমার প্রিয় ভাইয়েরা, এই সূরার মধ্যে বিজয়ের কথা আছে। কিসের কথা আছে? এখন আমাদের বাংলাদেশের যেই মাস রানিং, সেই মাস হচ্ছে ডিসেম্বর মাস, বিজয়ের মাস। আলহামদুলিল্লাহ বলেন। ডিসেম্বর কি মাস? এখন কোন মাস চলছে? বিজয়ের মাস। বিজয়ের মাস বাঙালি জাতির জন্য আলাদা অনুপ্রেরণা। এই বিজয়ের মাসে আমরা বিজয়ের কথা যে সূরাতে আল্লাহ দিয়েছেন, ওই সূরা থেকে আমরা আলোচনা শুনতে কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, বিজয়ের মাস ডিসেম্বর, আমাদের বিজয়ের মাস 16ই ডিসেম্বর। সামনে আজকে হচ্ছে 12ই ডিসেম্বর। আর কয়দিন? আর মাত্র 13, 14, 15, তারপরে 16, 14 ডিসেম্বর বুদ্ধিজীবী একটা দিবস আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই 16 ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। আল্লাহ এই সূরার মধ্যে বিজয়ের কথা বলেছেন, বলি আলহামদুলিল্লাহ। আসুন এই সূরা নাজিলের সময় সম্পর্কে আমরা একটু শুনি। এই সূরা নাজিলের সময় সম্পর্কে বলা হয়েছে, এই সূরাটা কখন নাজিল হয়েছে? আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময়ে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে সর্বশেষ, রাসূলের জিন্দেগীর শেষ সময়ে এই সূরাটা নাজিল হয়েছে। কেউ কেউ বলেছেন এই সূরা নাজিলের পরে আল্লাহ রাসূল মাত্র 3 মাস জীবিত ছিলেন। কত মাস? 3 মাস দুনিয়াতে ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া গেছে এই সূরা নাজিল হওয়ার পর রাসূল মাত্র 80 দিন দুনিয়াতে ছিলেন। 80 আর 3 মাস হয় কয় দিনে? তাহলে 80 আর 90 খুব বেশি একটা ডিফারেন্স। আমার প্রিয় ভাইয়েরা, এই সূরাকে বলা হয় সূরাতুল বিদা। এই সূরা মাদানী সূরা। কুরআনুল কারীমের সূরাগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। বলেন কয় ভাগে? কিছু সূরা আছে মাক্কি, কিছু সূরা আছে। এই সূরাটা কোন সূরা? মাদানী সূরা। আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে যেই সূরাটা নাজিল হয়েছে, ওই সূরার নাম হচ্ছে সূরাতুন নসর। কুরআনুল কারীমের সর্বশেষ পরিপূর্ণ একটা সূরা হিসেবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। পূর্ণাঙ্গ যেই সূরাটা নাজিল হয়েছে, ওই সূরা থেকে আজকে আমরা আলোচনা শুনব। ওই সূরার নাম হচ্ছে সূরাতুন। পিছনের ভাইয়েরা বললেন না, সবাই বলেন তো ওই সূরার নাম কি? কেউ বলেছেন এই সূরা মক্কা বিজয়ের পূর্বে নাজিল হয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে না, এই সূরাটা মক্কা বিজয়ের পরে নাজিল হয়েছে। তারা সেখানে যুক্তি দেখিয়েছেন, তারা সেখানে বলেছেন যে হুদায়বিয়ার সন্ধি হয়েছে 6ষ্ঠ হিজরিতে। কত হিজরিতে? কাফের মুশরিকদের সাথে একটা চুক্তি হয়েছে, সন্ধি হয়েছে
সেটা 6ষ্ঠ হিজরিতে। কত হিজরিতে একটু বলতে হবে, শেষে কিন্তু এগুলো প্রশ্ন করল। 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়েছে, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, আর তার 2 বছর পরে 10ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নসর নাজিল করেছে। সুবহান। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এবারে সূরা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই সূরাটা কেমন প্রভাব বিস্তার করেছিল আমরা একটু শুনে নেই। এই সূরা সম্পর্কে আমরা একটু আগে এই সূরার নাজিলের প্রেক্ষাপট আর এই সূরা সম্পর্কে রাসূলের জীবনের প্রভাবটা আমরা আগে একটু জেনে নেই, তারপর আমরা মূল আলোচনায় যাব বলে ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেছেন যখন এই সূরা নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আমার রব মৃত্যুর সংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন এই সূরা নাজিল হয়েছে, রাসূলের উপরে এই সূরা নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বছরই আমার ইন্তিকালের বছর। রাসূল যখন এই কথা বললেন, রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন, ফাতেমা অঝরে কান্না করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন। রাসূল মুখটা ফাতেমার কানের কাছে নিয়ে কি যেন বললেন, এমনি করে দেখা গেল ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে ফাতেমার মুখে হাসি ফুটে গেল। আল্লাহু আকবার। রাসূল ফাতেমাকে বলল, ফাতেমা কান্না করো না, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার ইন্তেকালের পরে, বিদায়ের পরে আমার পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম যে আমার সাথে মিলিত হবে, ও ফাতেমা, আমার পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম তুমি ফাতেমা আমার সাথে দিদার সাক্ষাৎ হয়ে যাবে। ফাতেমা কান্না বন্ধ হয়ে গেছে। ফাতেমা বুঝতে পেরেছে পরিবারের পক্ষ থেকে রাসূলের ইন্তেকালের পরে তার বিদায় হবে, এটা বুঝতে পেরেছেন বলি আল্লাহু আকবার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে, দুনিয়া থেকে উপাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তাসবিহ পড়তেন, দোয়া করতেন। রাসূল পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা আমরা পারি কি পারি না? একটু আমার সাথে বলুন, সুবহানাকা আল্লাহুম্মা। সবাই বলেন একটু, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আমাদেরও বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? কারণ আমাদের গুনাহ কম না বেশি? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়ে এসে, শেষ দিনগুলোতে রাসূল উঠতে, বসতে, চলতে, ফিরতে সর্ব অবস্থায় একটা তাসবিহ পড়তেন, জিকির করতেন, একটা দোয়া পড়তেন। রাসূল পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়েকবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়া কে পড়তেন বেশি বেশি? রাসূল পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জিকিরটা করতেন, তাসবিহটা পড়তেন, রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল, আপনি এত বেশি পরিমাণে এই জিকিরটা কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর হুকুম করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে এর হুকুম করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। এই কথা বলেই রাসূল তেলাওয়াত করতে লাগলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই সূরাটা আমরা কয়বার তেলাওয়াত করেছি? 2 বার। এখানে বসে কয়বার তেলাওয়াত করেছি?
মনে রাখবেন, এটার একটা তাৎপর্য আছে, সামনে আসতেছে। কয়বার তেলাওয়াত হয়েছে? আমার সাথে সবাই সুর মিলিয়ে কয়বার তেলাওয়াত করছে? এই সূরাটি যখন নাজিল হয়েছে, ওই নাজিলের হওয়ার পরে আল্লাহ রসুলের প্রখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন, এরপরে যিনি দ্বিতীয় খলিফা হয়েছেন ওমর ফারুক, তিনি একটা মিটিং আহ্বান করেছেন, একটা জরুরি সভা ডেকেছেন। ওই জরুরি সভা ডেকেছেন প্রবীণ সাহাবীদেরকে নিয়ে, যারা মুরব্বী সাহাবী, যারা একটু বয়স পার্থক্য হয়েছেন, যারা অভিজ্ঞতার ঝুলি যাদের ভারী হয়েছে, এরকম প্রবীণ সাহাবীদেরকে ডাক দিয়েছেন। মুরব্বী সাহাবীদেরকে মিটিংয়ে কল করেছেন। সবাই আসলেন, মুরব্বী সাহাবীরা একত্রিত হয়েছেন। হযরত ওমর যখন মিটিং কক্ষে প্রবেশ করেন, সাথে করে হযরত ওমর একটা বাচ্চা সাহাবী, একটা বাচ্চা ছেলে, ছোট ছেলে, একটা ছোট্ট ছেলেকে সাথে করে ওমর মিটিং কক্ষে যখন ঢুকলেন, ওই মুরব্বীরা বলল, ওমর, এই মিটিংটা তো মুরব্বীদের মিটিং, মুরব্বীদের কক্ষ, মুরব্বীদের সভা, এই সভাতে তুমি একটা ছোট্ট ছেলেকে কেন নিয়ে আসো, কারণটা কি? ওমর বলে, ও মুরব্বী সাহাবীরা, আমার ভাইয়েরা, ও রাসূলের সাহাবীরা, এই ছোট্ট ছেলেটাকে কেন এনেছি একটু পরেই এটার জবাব দেওয়া হবে। আল্লাহু আকবার। সভা শুরু হলো। হযরত ওমর সবার সকলকে উদ্দেশ্য করে বললেন, ও আল্লাহ রসুলের সাহাবারা, এই আল্লাহর পক্ষ থেকে যে সূরাতুন নসরটা নাজিল হলো, আমি জানতে চাই সূরাতুন নসরটা সম্পর্কে। ও সাহাবী, আপনি একটু দাঁড়ান, আপনি বলেন তো এই সূরা থেকে আপনি কি বুঝতে পারলেন, কি ইঙ্গিত পেলেন? উনি বলল, একজন সাহাবী বললেন, আমি ইঙ্গিত পেয়েছি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, বুঝাতে চাচ্ছেন আমরা যেন আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, গুণকীর্তন, হাম, তার তাসবিহ, তার কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা যেন আমরা বেশি বেশি করি, বলি আল্লাহু আকবার। হযরত ওমর আর একজন সাহাবীকে বললেন, আপনি কি বুঝেছেন? ওই সাহাবী বলল, আমি বুঝেছি আল্লাহ পাক এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইঙ্গিত দিয়ে দিয়েছেন, অচিরেই মুসলমানদেরকে বড় বড় শহরগুলো আল্লাহর সাহায্য দিয়ে আমাদেরকে বিজয় করে দিবে। হযরত ওমর আরেকজনকে বললেন, আপনি কি বুঝেছেন? কয়, আমি তো বুঝেছি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় সাহায্য দিবেন, ওই সাহায্য দ্বারা আল্লাহ হাওয়াজেন, মক্কা, মদিনা, তায়েফ, ইয়েমেন, সিরিয়া, দামেশ, অন্যান্য আশেপাশের সমস্ত অঞ্চলগুলো মুসলমানদের কালিমার, ইসলামের পতাকা ফতফত করে উঠবে অতি শীঘ্রই। আল্লাহু আকবার। হযরত ওমর সর্বশেষ ওই বাচ্চা ছোট্ট ছেলেটাকে, ওই ছেলের নাম হচ্ছে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আচ্ছা তুমি কি বুঝেছো বলো? এবার ছোট্ট ছেলেটা ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিল, আমি এই সূরাটা তেলাওয়াত করে আমি যা বুঝেছি এটা বলেই সে কান্না শুরু করে দিল। সে বলতেছে, ও মুরব্বী সাহাবীরা, আল্লাহ রসুলের সাহাবীরা, শুনেন, আপনারা তো এক একজন এক এক কথা বলছে। আমি এই সূরাতুন নসরটা তেলাওয়াত করে বুঝতে পেরেছি, এই সূরাতুন নসরের মধ্যে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাক আল্লাহর রসুলকে অচিরে আমাদের মাঝ থেকে উঠাইয়া নেবে। হযরত ওমর ফারুক এবার বলছে, ও আমার মুরব্বী ভাইয়েরা, ও এই প্রবীণ আল্লাহর রসুলের সাহাবীরা, এই ছোট্ট বাচ্চাটা ইবনে আব্বাস যেটা ইঙ্গিত পেয়েছে, আমি ওই সূরাতুন নসর থেকে এটা ইঙ্গিত পেয়েছি আল্লাহর রসুল আর আমাদের মাঝে বেশি দিন। আমার প্রিয় ভাইয়েরা, ওই সূরা থেকে আমরা আজকে আলোচনা শুনতে যাচ্ছি, মনোযোগ আছে? কথা বলেন, মনোযোগ আছে সবার? আমার প্রিয় ভাইয়েরা, এই সূরার মধ্যে সাহায্যের কথা আছে, বিজয়ের কথা আছে, ইসলামের বিজয়, মুসলমানদের বিজয়ের দরকার আছে না? না, অচিরেই সম্ভাবনা উকি দিচ্ছে মুসলমানদের বিজয় অতি নিকটে। সুবহানাল্লাহ। এবার আসুন সূরাতুন নসরের ফজিলত আমরা একটু শুনি। এখন তো আমরা মিষ্টির জিলাফির ওয়াজ শুনলে খুশি, কথা বলেন ঠিক কিনা? ফজিলতের ওয়াজ শুনতে চায়, আর আসলেই দরকার আছে, কারণ ফজিলতের ওয়াজ না করলে যেই বিষয়ে আপনি কথা বলবেন ওই কথার
ওই কথার প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য কিছু ফজিলত বর্ণনা করা দরকার আছে। আসলে আমরা যেই সূরা থেকে আমরা কথা শুনব, আলোচনা শুনব, ওই সূরার ফজিলত সম্পর্কে আমরা একটু শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, এই সূরা সম্পর্কে বর্ণনা করেছেন। মনোযোগ আছে আপনাদের? আমরা এই সূরার ফজিলত শুনতেছি, কি শুনতেছি? আচ্ছা বলেন তো, এই সূরাটা আমরা প্রথম থেকে কয়বার তেলাওয়াত করেছি? মনোযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা যদি একবার কেউ তেলাওয়াত করে, সূরাতুন নসর, ইজা জাআ নাসরুল্লাহ, যদি একবার তেলাওয়াত করে এই সূরাটা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় গোটা কোরআনুল কারীমের গোটা কোরআনুল কারীম একবার তেলাওয়াত করলে যে সওয়াব, ওই সমপরিমাণ গোটা কোরআন তেলাওয়াতের 7.5 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। 2 বার তেলাওয়াত করলে 15 পারা, 3 বার তেলাওয়াত করলে 22.5 পারা। কেউ যদি এই সূরাতুন নসরটা 4 বার তেলাওয়াত করে নেয়, তাহলে গোটা কোরআন মাজিদ তেলাওয়াত করলে যে সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির আমলনামায় দান করে দিবে। আমরা কয়বার তেলাওয়াত করেছি? কত পারার সওয়াব হয়েছে? আরো 15 পারার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা শেষ হবে, পুরা 4 বারও খতম, 4 বারও আমাদের শেষ হবে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাব বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আসুন কোরআনুল কারীমের এই সূরাতুন নসরটা তেলাওয়াত 4 বার করলে 30 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কোরআনুল কারীমে আরেকটা সূরা আছে, সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন 4 বার তেলাওয়াত করলে 30 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভিতরে নামাজ পড়তেন, প্রথম রাকাতে তিনি পড়তেন সাব্বিহ ইসমি রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এই কোরআনের সূরা কাফিরুন তো একই সমপরিমাণ সওয়াব। বলি সুবহানাল্লাহ। এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা একটু এটা অনুবাদটা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াতে কি বলছেন? প্রথম আয়াতটা হচ্ছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ বললেন, যখন আল্লাহর পক্ষ থেকে নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য এবং বিজয় আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে। কে বললেন? এত আস্তে বললেন যে কে বললেন? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও রাসূল, ও নবী, আপনি দেখতে পাবেন, ওয়ারাআইতান নাসা, মানুষকে আপনি দেখতে পাবেন, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে, মানুষরা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, আফওয়াজা, দলে দলে তারা আল্লাহর মনোনীত ধর্মে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের তাসবিহ আদায় করেন, তাসবিহ করেন, জিকির করেন, তার গুণকীর্তন, তার প্রশংসা করেন, আর আপনার রবের কাছে ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তওবা কবুলকারী, ক্ষমা প্রার্থনা মঞ্জুরকারী একমাত্র কে। এ হচ্ছে মোটামুটি এর সরল অনুবাদ। আসুন এবার আমরা একটু তাফসিরে যাই। আমার প্রিয় ভাইয়েরা, প্রথম আয়াতে আমরা দেখতে পাই
আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে নাসরুল্লাহ, কার সাহায্য? একটা আওয়াজ দিয়ে বলুন, কার সাহায্য? এই সাহায্য হচ্ছে স্বর্গীয় সাহায্য। কি সাহায্য? একটু জোরে বলা যাবে? কি সাহায্য? স্বর্গীয় সাহায্য। হে রাসূল, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য, স্বর্গীয় সাহায্য আসবে, বিজয় আসবে, মানুষগুলো দলে দলে ইসলামের দিকে দাখিল হবে, প্রবেশ করবে, বলে আল্লাহু আকবার। সাহায্য, দুনিয়ার কোনো মানুষ বিপদের সাহায্য করে আমাকে রক্ষা করতে পারবেন না। ওই সময়, ওই মুহূর্তে যিনি সাহায্য করেন, বলেন তিনি কে? লঞ্চে করে ঢাকা যাচ্ছেন, সদরঘাট নামবেন, নদী পথে যাচ্ছেন, মাছ নদীতে হঠাৎ করে ঢেউ, উত্তাল তরঙ্গ, এই অবস্থায় লঞ্চটা টলমল করছে, ডুবে ডুবে যায়। এই অবস্থায় আমার প্রিয় ভাইয়েরা, আপনিও আছেন সেই লঞ্চে, আমিও আছি সেই লঞ্চে। প্রতিমধ্যে যখন ঝড় উঠল, এই মুহূর্তে আমরা একজনকে ডাকি, একজনের কাছে সাহায্য চাই, তিনি কে? তখন যদি চারপাশে দেখেন, যদি হিন্দু ভাইয়েরাও থাকে, তারাও তখন হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ডাকে না, তারাও তখন ডাকে কাকে? তারাও জানে সাহায্য করবে, স্বর্গীয় সাহায্য এই মুহূর্তে দরকার। এটা হরে কৃষ্ণ তারা দিতে পারে না। এই মুহূর্তে যে সাহায্য দরকার, এটা তারা দিতে পারবে না। এটা দিতে পারে কে? আমার প্রিয় ভাইয়েরা, যুগে যুগে নবী, আম্বিয়া কেরাম, রাসূল, আল্লাহর প্রিয় বান্দা, যা পৃথিবীতে যারা এসেছিলেন, অতীত হয়ে গেছেন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তাদের বিপদ ছিল, মুসিবত ছিল, তাদের অনেক ধরনের সমস্যা ছিল, নানান ক্রাইসিস মুহূর্ত তাদেরকেও পার করতে হয়েছে, তাদেরকেও এই জিনিসগুলো অতিবাহিত করতে হয়েছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় সাহায্য এসে তাদেরকে সফল করে দিয়েছে। হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি যাও, মুসেল অঞ্চলের নাইনুয়ারের নবী বানালেন। মুসেল অঞ্চলের নাইনুয়ারের নবী করে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। ইউনূসকে বললেন, এদেরকে দাওয়াত দাও। সমস্ত নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন কার? একটু আওয়াজ দিয়ে বলুন, কার? সমস্ত নবী, পয়গম্বর, রাসূলরা এক দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ। সমস্ত নবী রাসূলরা এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম মুসেল অঞ্চলের নাইনুয়ারের ওই এলাকার লোকদেরকে, ওই জনপদের লোকদেরকেও দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ। নবী রাসূলরা এরকম করে বছরের পর বছর দাওয়াত দিয়েছে। কোন নবী রাসূলদের মাত্র উম্মতের সংখ্যা ছিল 70 জন। কোন নবী রাসূলরা এত বছর সময় পেয়েও মাত্র 40 জন ঈমান এনেছে, মাত্র 200 জন, মাত্র 250 জন, মাত্র 2000, মাত্র 3000। গোটা পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা কম না বেশি? কম। অন্য পিতরমিদের তুলনায় কিন্তু কম, সকলকে অ্যাডজাস্ট করলে। কিন্তু এর ভিতরে ইমানদার খুঁজলে, সাচ্চা মুসলিম খুঁজে যদি দেখেন, দেখবেন যে একবার পার্সেন্টেজে অনেক কম। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ যখন দাওয়াত দিচ্ছেন, তারা শিরকের পথ তোমরা ছাড়ো, মুশরিক হইও না, কুফরি করো না, এগুলোর পথ ছাড়ো। কিন্তু তার কথা কে শুনে? অনেক লোক তাকে অ্যাভয়েড করলো, তাকে তিরস্কার করলো, ভৎসনা করলো, আঘাত করলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশেষে গোসা করে, রাগ করে এক পর্যায়ে হযরত ইউনূস বলল, তোমরা যে আমার কথা শুনতেছো না, তোমরা যে আমার কথার কোনো মূল্যায়ন করতেছো না, অচিরেই তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। আমি কিন্তু তোমাদের মাঝে আর নাই, আমি তোমাদের মাঝে আর, আমি চলে যাচ্ছি। আল্লাহর গজব আসবে, আমারও পাকড়াও করতে পারে। আমি এই এরিয়া ছেড়ে চলে যাচ্ছি। তিনি মান অভিমান করে, রাগ করে ওই এরিয়া ছেড়ে তিনি যখন চলে যাচ্ছিলেন, যে সমুদ্রের ওপারে চলে যাবেন, অন্য কোথাও চলে যাবেন, নদীতে উঠলেন।
একটা জাহাজে তিনি উঠে বসলেন। এদিকে ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন। এখন মুসেল অঞ্চলের 9 ওয়ারের বাসিন্দারা দেখতে পেল যে এখন এমন অবস্থা দেখা যায়, আসমানের দিকে তাকায় দেখতেছেন চারিদিকের পরিবেশ বলতেছে যে আল্লাহর গজব কিন্তু আসলো রে। কথা বুঝে আসছে কিনা? পরিবেশ বলতেছে, অবস্থা বলতেছে যে খুব তাড়াতাড়ি এখনই আল্লাহর গজব আসতেছে। ওরা কি করলো, ওই 9 ওয়ারের অঞ্চলের লোকেরা তাদের গবাদি পশু, এই গবাদি পশুর গরু, ছাগল, তারপরে বিভিন্ন গৃহপালিত যে প্রাণীগুলো রয়েছে এগুলোর মা বাপ যেগুলো আছে, ষাঁড়, গাবি, এগুলোরে একদিকে করলো, আর বাছুর যেগুলো আছে, ওগুলো বাচ্চা যেগুলো আছে ওগুলোরে কি আরেক দিক করলো। আবার মানুষের মায়ের সন্তান, দুধের বাচ্চা, ওই দুধের বাচ্চাদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে করলো একদিক, মাদেরকে করলো আরেক দিক। আর ওরা ছিন্ন হয়ে আরেক দিক করে রইল, যারা কুফরি মুশরিক করতো ওরা। এবার পাখিগুলোকে আরেক দিক করলো, পাখির মা যারা, যে পাখির বাচ্চাদের মা, বাচ্চাদেরকে আরেক দিক। হ্যাঁ, গরু, গাভী, ষাঁড় এগুলো একদিক, ওর বাছুরগুলো আরেক দিক। এভাবে করে প্রাণীগুলোর বাচ্চাগুলোকে একদিক, প্রাণীগুলোকে আরেক দিক, মানুষের সন্তানগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলো একদিকে করলো, আরেকদিকে মাদেরকে রাখলো। এই পরিবেশ যখন হলো তখন ওই বাচ্চারা একদিক থেকে কান্না করতেছে, ওই ষাঁড়, ওই গাভী কান্না করতেছে, বাছুরও কান্না করতেছে, মানুষের মারা কান্না করতেছে সন্তানের জন্য, সন্তান কান্না করতেছে কার জন্য? মাদের জন্য। সবাই কান্নার রোল উঠলো। আর ওরা সবাই বলতেছে, আল্লাহ আমরা ভুল করেছি, আমরা ইউনুস আলাইহিস সালামের কথাকে আমরা প্রাধান্য দেই নাই, আমরা তাওহীদের পথে আসি নাই। আসলে তো তুমি আমাদেরকে আযাব গজব দিচ্ছ, আকাশের অবস্থা, পরিবেশ, চতুর্দিক প্রমাণ করছে আমাদের উপর আযাব গজব দিবা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, রহম করো, আমাদেরকে হেফাজত করো। এভাবে কান্নার রোল উঠেছে। আল্লাহ পাক দেখলেন তাদের যে অভিনব পদ্ধতি, তারা যে এমন একটা সিস্টেম করলো, এদিকে পাখিরা ডাকতেছে, ওদিকে বাচ্চারা ডাকতেছে, ওদিকে মারা কান্না করতেছে, ওদিকে সন্তান কান্না করে, ওদিকে দেখা যায় বাছুর কান্না করে, ওদিকে হাম্বা হাম্বা ডাকতেছে। সব পরিবেশটা কেমন জানি হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ডাকা, তাদের এই অভিনব পদ্ধতিকে পছন্দ হয়ে আল্লাহ তাদেরকে মাফ করলেন। আর এদিক দিয়ে আল্লাহ তাআলা তাদের আযাব গজব থেকে তাদেরকে হেফাজত করে। বলি আল্লাহু আকবার। হযরত ইউনূস এখন কোথায়? কথা বলেন, এখন কোথায়? জাহাজে উঠেছে, জাহাজ স্টার্ট হলো, যাচ্ছে। হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজে করে যাচ্ছেন। ওটা যখন মাঝ নদী পথে গেল, তখন দেখা গেল ওই নদী পথে যখন জাহাজ আসলো, এরপরে দেখা গেল হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঢেউ উঠছে, ঝড় উঠছে। এবার তো লঞ্চ আর জাহাজ এবার কি করছে, টলমল করছে, ডুবে ডুবে যায়। এবার সব যাত্রীরা পেরেশান, হায় হায় এমনটা কেন হলো? হঠাৎ করে কোনো সিগন্যাল টিগন্যাল কিছুই নাই। কারণ কি, আকাশ তো পরিষ্কার ছিল। এরপর দেখা গেল কেউ কেউ বলল, হতে পারে আমাদের এই জাহাজের মধ্যে এমন কোন মালিকের পলাতক গোলাম আছে, যেই গোলামটা তার মালিকের পারমিশন, অনুমতি না নিয়ে এই জাহাজে উঠেছে, যার কারণে মালিক গোসা করেছে, রব অসন্তুষ্ট হয়েছে। মালিক অসন্তুষ্ট হওয়ার কারণে, ওর পাপের কারণে, ওর পারমিশন নিয়ে না আসার কারণে আমরা সবাই আজকে ডুবে ডুবে যাচ্ছি। গেলাম। এখন বলে এ থেকে বাঁচার উপায় কি? কয়েকজন বলল এ থেকে বাঁচার উপায়, ওই বালকটিকে, অবাধ্য বালকটিকে, গোলাম যে মালিকের অনুমতি আনে নাই, তারে আমরা জাহাজ থেকে ফেলে দেই, তাহলে আমরা সবাই বেঁচে গেলাম। এবার কেউ কেউ বলতেছে ওই লোকটাকে আমরা বুঝবো কিভাবে? তো এক কাজ করেন, আমরা লটারি দেই। কি দেই? কথা বলেন, কি দেই? লটারি দেই। সকলের নাম লিখে লটারি দেওয়া হলো। লটারি যখন উঠানো হলো, দেখা গেল নাম যারা আসলো তিনি আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম। কে? ইউনূস আলাইহিস সালাম। কে? কয় ইউনূস কে? কয় আমি। ও মা, উনি তো বড় আল্লাহর বুজুর্গ ব্যক্তি, হুজুর মানুষ না, উনি এই কাজ করতে পারেন? কয় না, আমরা কোনো একটা ভুল হয়েছে, আবার লটারি দেন। দিল আবার লটারি, আবারও নাম আসলো যার, তিনি আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাম। কয় না, আরে উনি এত বড়
হ্যাঁ, চেহারা চরিত্র সবকিছু বলে উনি এমন কাজ করতে পারেন। আল্লাহর কুতুব, হ্যাঁ, বুজুর্গ মানুষ না। আবার দাও, আবারও দেওয়া হলো। তৃতীয়বার যখন দেওয়া হলো, তৃতীয়বারও কার নাম আসলো? হযরত ইউনূসের নাম। ইউনূস বুঝতে পারলেন ওরা যতই বলুক আসলে তা আল্লাহর পারমিশন না নিয়ে আমি রওনা হচ্ছি, আল্লাহর পারমিশন আমি নেই নাই, আল্লাহ তো আমারে কয় নাই তুমি চলে যাও। এবার ইউনূস বুঝলেন আসলে তো আমি তো সেই ব্যক্তি। ইউনূস আলাইহিস সালাম বলল, আল্লাহ তোমার খেলা আমি বুঝে গেছি, আমি আর এখানে থাকতে পারছি না। অমনি করে ইউনূস আলাইহিস সালাম নদীতে দরিয়ার মধ্যে ঝাঁপ দিলেন। আর অমনি করে আল্লাহ তাআলা দরিয়ার সমুদ্রের নীল তিমি, বিশাল তিমিকে অর্ডার করলেন ইউনূসকে গিলে ফেলো। ইউনূস পড়ার সাথে সাথে নীল তিমিটা ইউনূস আলাইহিস সালামকে তার পেটে গিলে ফেললেন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম এখন কোথায়? সবাই বলেন কোথায়? ইউনূস আলাইহিস সালাম এখন মাছের পেটে। এবার মাছটা ইউনূসকে নিয়ে একবারে সমুদ্রের নিচে তলদেশে চলে গেল। একটা হচ্ছে সমুদ্রের অন্ধকার, আরেকটা হচ্ছে রাতের অন্ধকার, আরেকটা হচ্ছে ইউনূস আলাইহিস সালাম মাছের পিঠে, মাছের পেটের ভিতরে অন্ধকার। 3-4 অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম যখন অবস্থান করছেন, মাছ যখন সমুদ্রের তলদেশে দিয়ে চলে আসলো, ওই সমুদ্রের তলদেশে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আওয়াজ পাচ্ছে যে কারা যেন সেখানে আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম শুনতেছে। ইউনূস আলাইহিস সালাম ভাবতেছে কিরে এইখানে কে আল্লাহর জিকির করে, আল্লাহর নাম নেয়, আল্লাহর তাসবিহ করে কে? সমুদ্রের তলদেশে অসংখ্য কীটপতঙ্গ রয়েছে, সমুদ্রের নিচে ঝিনুক, শামুক, শৈবাল, শৈবাল, ঝিনুক, শামুক, নুড়িকুড়ি, কীটপতঙ্গ। যেই সমুদ্রের তলদেশে যে মৎস্য আছে, মাছ আছে, যে কীটপতঙ্গ আছে, দুনিয়ার মানুষের চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম ছোট্ট কীটপতঙ্গ সেখানে বসবাস করে। সেগুলোর রিজিকের ব্যবস্থা করেন কে? সেই কীটপতঙ্গগুলো ঝিনুক, শামুক, নড়িকুড়ি, সেই শাওয়াল, সেই শৈবাল, সেগুলো জিকির করছে। আমরা তো মনে করি ওই যে ফাকির গুঞ্জন শোনা যায়, কিসির মিসির আওয়াজ শোনা যায়, আমরা মনে করি ফাকির কিসির মিসি করে আওয়াজ করে। আসলে ফাঁকি কিসির মিসির নয়, ফাঁকি তার রবের তাসবিহ করে। সুবহানাল্লাহ। ওই যে বাতাসের শোঁ শোঁ শব্দ শুনেন, এটা বাতাসের শোঁ শোঁ শব্দ নয়, বাতাস জিকির করে কার? আমরা যে শুনি ওই যে বৃষ্টির সময় রিমিঝিমি ছন্দ মিলায়, ওটা রিমিঝিমি ছন্দ নয়, বৃষ্টি তার রবের জিকির করে। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক কিনা? ওই নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। তাহলে ওগুলি জিকির করে কার? আমরা জিকির করব কার? হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন সমুদ্রের তলদেশে নড়িকড়ি, ঝিনুক, শামুক, শৈবাল যদি আল্লাহর জিকির করে, আমি কেন এখানে বসে থাকবো? তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, তিনি জিকির করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সবাই পড়ুন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে যখন নিজের জুলুমিয়াতের কথা, অপরাধের কথা, নিজের নফসের প্রতি যে তিনি নিজে জুলুম করেছেন এই কথা যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা মাছকে অর্ডার করলেন। ওই মাছ ইউনুস আলাইহিস সালামকে কিনারায় নিয়ে রেখে আসলো। আল্লাহ তাআলা ইউনুসকে সেই সময় সাহায্য করেছেন। ওই সাহায্য হচ্ছে নাসরুল্লাহ, স্বর্গীয় সাহায্য। এই স্বর্গীয় সাহায্য আসে কার পক্ষ থেকে? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন তাহিরি জাবির আল মাদানী সাহেবের আগমন, প্রখ্যাত আলেমে দ্বীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হুজুর আমাদের মাঝে এসেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। হুজুর কষ্ট করে সেই আমাদের মাঝে এসেছেন, আমরা হুজুরকে পেয়েছি, এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর আসলে আলোচনা ছেড়ে দিচ্ছি। আসলে আমি একটি বিষয় নিয়েছি, আমি সূরাতুন নসরের একটি তাফসীর নিয়েছি। কি আলোচনা কি চালিয়ে যাব নাকি? জি মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ চলবে। হুজুর কিছুক্ষণের মধ্যে মাথায় আসবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি হুজুরকে আমরা পেয়েছি, আমাদের কাঙ্ক্ষিত প্রধান মেহমান, যিনি যার আলোচনা আমরা সে হায়দরগঞ্জ ঐতিহাসিক হায়দরগঞ্জ মাহফিলে আমরা শুনেছি। উনি যে গর্জন করেন, ওনার যে ভয়েস, ওনার যে কণ্ঠ, আল্লাহ ওনার কণ্ঠে, ওনার এলেমে, হায়াতে, আমলে আল্লাহ তাআলা বারাকা দান করুক, দীর্ঘ হায়াত দান করুক আমাদের মাঝে, যেন আমরা ওনাকে দীর্ঘদিন পাই বলি আমিন। যে হুজুর অনুমতি নিয়ে হুজুর আসা পর্যন্ত আলোচনা চালাচ্ছি, আপনাদের কি মনোযোগ আছে? আমরা কিন্তু কোরআনের তাফসীর মাহফিলে আছি বলি আলহামদুলিল্লাহ। তো আমরা সূরাতুন নসরের প্রথম আয়াতে তাফসীরে আছি যে নাসরুল্লাহ, সাহায্য আসবে কার পক্ষ থেকে? বিজয় এসেছে কার পক্ষ থেকে? এখন কিসের মাস? কথা বলেন, কিসের মাস? বিজয়ের মাস। এই দেশকে, এই দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে, পরাধীনতা থেকে মুক্ত করার জন্য এদেশের আবাল বৃদ্ধ বনিতা লড়াই করেছে, সংগ্রাম করেছে, বিজয় এসেছে। রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর বিজয় এসেছে বলে আলহামদুলিল্লাহ। বিজয় আমাদেরকে দিয়েছেন কে? মানুষের পক্ষে কখনো এই বিজয় শুধু মানুষ লড়াই করে আনা সম্ভব না, আল্লাহ সাহায্য যদি না থাকে। সেই 1971 সালে যারা দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন, জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের জন্য আমাদের হৃদয় থেকে দোয়া আছে না নাই? কথা বলেন, দোয়া আছে না নাই? কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছেন, তারা শহীদ। আলহামদুলিল্লাহ বলেন না? তিরমিজি শরীফের হাদিস